মায়ের দোয়া ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন শান্তকে ফুলের মালার বদলে জুতোর মালা আমরা দিতে যাচ্ছি। ভাই একের পর এক যে ম্যাচ হেরে যাচ্ছেন, আপনার অনুভূতি কি রকম? অনুভূতি বলতে অনুভূতি কি না, সারা জেতা। আর দেখেন ইউএসএ আমাদেরকে ভিসা না দেওয়ার হুমকি দিছে, বিশাল একটা আমাদের জন্য এই জন্য ম্যাচ হারতেছে। প্লাস ওদের দেখেন, ওদের নিজস্ব দেশে কোনো প্লেয়ার নাই, ইন্ডিয়ান প্লেয়ার, পাকিস্তানি প্লেয়ার, আদার্স যে কান্ট্রিগুলো আছে ওই দেশ থেকে প্রত্যেকটা এক একটা করে প্লেয়ার নিয়ে আসতেছে। আমরা কী হবো, আমরা একটা দেশের থেকে আমরা 11 জন খেলতেছি, আর ওরা আপনার 10-15টা দেশ থেকে প্লেয়ার নিয়ে এসে খেলতেছে। তাহলে আমরা ওদের কীভাবে পাবো বলেন? ঠিক ঠিক কথা, ঠিক যুক্তি আছে ভাই আপনার কথায়। টি20 খেলা ছোট দল বড় দল নাই, ঠিক ভাই। ওরা খুব এক্সপিরিয়েন্স দল, ওরা খুব ভালো খেলতেছে, এই জন্য আমরা হেরে গেছি, কিছু করার নাই। ঠিক আছে, বেস্ট অফ লাক। ফুলের জুতার মালা দিয়েছে, খুব ভালো লাগতেছে আমার। তাই আমাকে এরকম 100টা জুতার মালা দিলেও আমি কিন্তু ক্যাপ্টেন থেকে পদত্যাগ করবো না। আমি এটা কেমন ধরনের কথা ভাই? পদত্যাগ করবেন না, সারা জীবন থাকবেন? সারা জীবনে থাকবো আমি। এটা তো শাস্ত্রামি হয়ে গেল ভাই। শাস্ত্রামি কি ভাই? আমি কি ক্যাপ্টেন না থাকলে কি ম্যাচ জিতবে? ক্যাপ্টেনের তো একটা দায়িত্ব আছে ভাই। সিউরিটিকে আপনি দিতে পারবেন? আপনি তো প্রতি ম্যাচে 10 থেকে 12 রানের মধ্যে আউট হয়ে যান ভাই, আপনার একটা দায়িত্ব আছে না? লাখ ফেভার করতেছে না, যেদিন আমি ক্লিক করবো সেদিন আমি 100 মারবো, আমি 50। তাহলে তো আপনাদেরকে অবসর নেওয়া দরকার। অবশ্য তো প্রশ্নই ওঠে না। এভাবে তো তাহলে মায়ের দোয়া টিম হয়ে গেল ভাই। একদিন অবশ্যই আমরা শিখতেছি, আমরা লার্নিং প্রসেসে আছি, আমরা শিখবো, আরো শিখবো। শিখতে শিখতে তো ভাই বাচ্চারা এখন বড় হয়ে গেছে, আপনারা তো ছোট হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, এই বন্ধু থাক, কান্না।